সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন, কারফিউ আর সাধারণ ছুটির কারণে গত এক সপ্তাহ যাবৎ অচল ছিল পুরোপুরি রাজধানী। বাদ যায়নি শপিং মল ও দোকানপাট। যদিও দ্বিতীয় দিনে অধিক আগ্রহে নিউ মার্কেটে বেচা বিক্রির জন্য সকাল ৯টা থেকেই দোকান খুলেছেন ব্যবসায়ীরা। অনেকে বলছেন গতদিন দোকান খুলে বনিবনাও হয়নি তাদের। গতকালকে আমরা প্রথম দোকান খুলছি, আপনার হলো বলতে গেলে কাস্টমার নাই। সারাদিনে 2500 টাকার মতন দোকানদার রয়েছে। আমার দোকান খরচ 12,000 টাকা। আমাদের পরিস্থিতি ভাই দেখতেছি তো মার্কেট ফাঁকা, আমাদের পরিস্থিতি খুব করুণ অবস্থা ভাই। আন্দোলনের প্রভাবে ঢাকার বেশিরভাগ মার্কেট ও শপিং মলে ক্রেতার আনাগোনা কম। অনেক প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করতে না পারায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা, যার জন্য দেখা গেছে বেশ কিছু দোকান বন্ধ। 15 দিন ধরে মাল আনতে পারতেছি না আমরা। বেচা কিনের যে অবস্থা, দেখা যায় 500-1000 টাকা বিক্রি করি আমরা। তো এই অবস্থা আমরা কিভাবে মাল আনবো? শুধুমাত্র বিপণী বিতান নয়, খাবারের দোকানিরাও পড়েছেন বিপাকে। ক্রেতা না থাকায় দোকান ভাড়া, কর্মচারীদের বেতন সহ বিদ্যুৎ বিলে টাকা পরিশোধ করতে পারা নিয়ে আছেন শঙ্কায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সাধারণ মানুষ আতঙ্কে এখনো মার্কেটে আসতেছেন না। আমাদের যে পরিমাণের খরচ, আমরা যে সকালে আসি, দুপুরে লাঞ্চ খাবো, সে পর্যন্ত সে টাকাটা পর্যন্ত আমাদের আসে না। এই যে দোকানটা খুলে রাখছে, 20 মিনিট হলে বাট্টা হয় না, বাট্টা হলে 20 মিনিট হয় না। এইভাবে তো দোকানের স্টাফ, বিদ্যুৎ বিল এটা কীভাবে দিবে? আসলে আমরা নামে মাত্র খুলেছি, কোনো কাস্টমার মার্কেটে নেই। আমাদের যেমন সমস্যা হচ্ছে সামনে ভাড়া, তেমনি আমাদের কর্মচারী স্টাফ যারা আছে ওদেরও আসলে অনেক সমস্যা হচ্ছে। দোকানিরা বলছেন মানুষের মধ্যে এখনও রয়েছে আতঙ্ক, তাই বেচা বিক্রি পুরোপুরি জমজমাট হয় কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। চলমান কারফিউর মতো জরুরি অবস্থা দীর্ঘ হলে ক্ষতির মুখে পড়বেন তারা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, নিউ মার্কেট, ঢাকা।